স্যার তুমি থেকে কাজ বাজ একটু ভালো করে বুঝে নিয়ে নে। এই কি ব্যাপার ভাই, আপনি আমার জায়গায় ইট বিছাচ্ছেন কেন? এই মিজান ভাই, এরা কারা? এরা এখানে কি করতেছে? আর আমাদের জমিতে এরা ইট বিছাচ্ছে কেন? ইট বিশ্বাসে কি জানি, এই জন্যই তো তোরে ফোন দিলাম। তোরে তো ফোনে পাইনি, তাহলে শোন দোকানদার ভাই একটা পান দিয়ে নেন। মিজান ভাই, কি রে? তুই এখানে বসে রয়েছিস হাই আর আমি তোর খুঁজে পাচ্ছি সারা এলাকা। কেন, কি দরকার? ওই যে তোর ওখানে একটা জমি আছে না, হুম, ওই পাশটা যে পাকা রোড হয়ে গেছে। হ্যাঁ তা কি হয়েছে? ওই জমির পাশে তো আমার জমি রয়েছে, আর ওই পাশটা পাকা রোড হয়ে গেছে। এখন ওই ঢাকা থেকে ডেভেলপাররা আসছে, ওই জমি মেলা টাকা কিনতে যাচ্ছে, কিনে ওরা বড় বড় বিল্ডিং করবে এখানে। ডেভেলপাররা নিতে চাচ্ছে, তা ওরা নিতে চাচ্ছে কয় টাকা দাম দেবে জমির? কয় টাকা দেবেন মানে, ওরা এই জমি নিয়ে ধরে পেয়ে 60 লাখ টাকা দেবে, আরো 3টে ফ্ল্যাট দেবে, আর 100 বছর চুক্তি থাকবে। 100 বছর পরে ওই জমি তোর আবার হয়ে যাবে। ইন্ডি ফিলার দেবে আর 100 বছর পরে আমারে দেবে? তাই তাহলে এক কাজ কর, তোর জমি দিচ্ছিস, হ্যাঁ তাহলে তুই তোরটার সাথে আমারটাও দিয়ে দিস নে। আচ্ছা ঠিক আছে, তুই তাহলে কাগজপাতি রেডি কর, আমরা সন্ধ্যের সময় যাই সবকিছু ফিক্স করে রেখে আসবানে। আচ্ছা আমি এখন তাহলে গেলাম, আমি একটু অফিস যাচ্ছি, পরে দেখা করবানে। ঠিক আছে, থাক তাহলে। জীবনে তো কিছু করতে পারলাম না, এটা যদি করা যায়। এই দে পান্ডা দে। বিস্তারিত তুই সবই তো শুনলি, ডেভেলপরা প্লট করবে এই জন্য এই রাস্তা করতেছে। রাস্তা করতেছে মানে? কার কাছ তোর মতি নিয়ে আমাদের জায়গায় রাস্তা করতেছে? কেন, জায়গা আমার, আমি পারমিশন দিছি। তোমার জায়গা মানে? এই জায়গার ভাগ আমার নেই, আমার কাছ থেকে পারমিশন নিবা না? তোর কাছ থেকে পারমিশন নেবে কেন? এই জায়গা আমার, তুই তো দিয়েই দিছিস অনেক আগে আমার। তোমার জায়গা মানে? বাপের জমি কি এখন ভাগাভাগি হয়েছে যে তোমার জায়গা হয়ে যাচ্ছে? ভাই থামেন, আপনি যে ওই কয়েক বছর আগে